মৃত্যুকে ভয় নয়, জয় করার পথ। আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি আজই আপনার জীবনের শেষ দিন হয় তবে আপনার সবচেয়ে বড় আফসোস কি হবে? আমরা সবাই মৃত্যুকে এড়িয়ে যেতে চাই, কারণ আমরা একে ভয় পাই। কিন্তু একটু ভাবুন তো, মৃত্যু কি আসলেই ধ্বংস, নাকি এক অনন্ত সুন্দর জীবনের শুরু? কেন আমরা সেই অবধারিত সত্যকে ভয় পাচ্ছি, যা আমাদের মহান সৃষ্টিকর্তার সাথে দেখা করার একমাত্র মাধ্যম? আজ আমাদের জীবনের দিকে তাকালে দেখা যায় আমরা এক অদ্ভুত অস্থিরতায় ভুগছি। আমরা ভবিষ্যতের দুশ্চিন্তা আর মৃত্যুর ভয়ে এতটাই কুঁকড়ে থাকি যে বর্তমানে সুন্দর সময়গুলো আমরা ভাবি, মরে গেলে আমার পরিবারের কি হবে, বা আমি কি পরকালের জন্য যথেষ্ট তৈরি? এই ভয় আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয়, আমাদের ইবাদতের মনোযোগ কেড়ে নেয় এবং জীবনের স্বাভাবিক গতি থামিয়ে দেয়। আমরা ভুলে যাই যে মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি যাত্রা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত সাহসের সাথে ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমরা কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান পাবে। এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু তাই ভয় পেয়ে পালানোর চেয়ে নিজেকে প্রস্তুত করাই বুদ্ধিমানের কাজ। একটি গল্প শুনুন। একবার এক সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সবচেয়ে ভালো প্রস্তুতি নেয়, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। বিখ্যাত বুজুর্গ হজরত আবু হাজেম রাহিমাহুল্লাহকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আমরা মৃত্যুকে এত অপছন্দ করি কেন? তিনি অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কারণ আমরা আমাদের দুনিয়াকে সাজিয়েছি আর আখেরাতকে করেছি জনশূন্য ও ধ্বংসস্তূপ। কেউ কি সাজানো ঘর ছেড়ে ধ্বংসস্তূপে যেতে চাও? অর্থাৎ আমরা যদি আখেরাত গুছাতে শুরু করি, তবে মৃত্যুর ভয় আপনাতেই সাহসে পরিণত হবে। মৃত্যুর ভয়কে জয় করে সাহসের সাথে এগিয়ে যেতে আপনি 3টি কাজ করতে পারেন। 1. প্রতিদিন 5 মিনিট নিজের সাথে কথা বলুন। ঘুমানোর আগে 5 মিনিট ভাবুন যে আজ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কি করেছেন। যখন আপনি জানবেন আপনি সঠিক পথে আছেন, তখন মৃত্যু নিয়ে ভয় কমে আসবে। 2. তওবাকে অভ্যাসে পরিণত করুন। আমরা মানুষ, আমাদের ভুল হবেই। প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার করুন। যখন আপনার মন গুনাহমুক্ত থাকবে, তখন আপনার মনে হবে আমি তো আমার রবের কাছে যাওয়ার জন্য প্রস্তুত। 3. মানুষের সেবা ও উত্তম ব্যবহার। মৃত্যুর পর মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে, সেই উত্তরাধিকারী রেখে যাওয়ার চেষ্টা করুন। মানুষের উপকার করলে মনে যে প্রশান্তি আছে তা আপনাকে সাহসী করে তুলবে। মনে রাখবেন, মৃত্যু কোনো ভয়ের নাম নয়। মৃত্যু হলো প্রিয়জনের সাথে দেখা করার একটি সেতু। আসুন আমরা দুনিয়ার মোহে অন্ধ না হয়ে আখেরাতের প্রস্তুতি নেই। হে আল্লাহ, আপনি আমাদের মৃত্যুকে সহজ করে দিন। আমাদের শেষ সময়টা যেন হয় আপনার প্রিয় বান্দা হিসেবে এবং ঈমানের সাথে। আপনি আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।